সে মারবে, হত্যা করবে, বাড়িঘর থেকে ছিন্ন করে দেবে, যা খুশি তাই করবে, তা নিয়ে কোনো আলোচনা করা যাবে না। বরং মৃত্যুর যন্ত্রণায় যদি আমি ছটফট করে একবার মুখ দিয়ে আহ শব্দ উচ্চারণ করি, তাহলে আমার নামে জঙ্গি তকমা লাগানো হবে। আমি যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছি এইটা দেখার মতো মানসিকতা তার নাই। বর্তমান অবস্থা হয়ে গেছে তাই। আশ্চর্যের বিষয় হলো, কোরআন হাদিসে পড়েছি আলেম তিন ধরনের। এক নাম্বার হলো উলামা-ই দাওলা, দুই নাম্বার হলো উলামা-ই উম্মাত, তিন নাম্বার হলো উলামা-ই মিল্লাত। উলামা-ই দাওলা হলো সরকারি আলেম। সরকারি আলেম যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এ আলেমদের কাজ হচ্ছে যে কোনো মূল্যে সরকারের সকল প্রকারের কার্যক্ষমতাকে বৈধতা প্রদান করা। ব্রিটিশদের লালিত পালিত কিছু আলেম সে সময়ে ছিল, কিন্তু বিশ্ববাসী জানে ব্রিটিশরা কত অত্যাচারী ছিল। কিন্তু তাদের মধ্যেও কিছু আলেম ছিল, তারা ব্রিটিশদের কাজকর্মগুলোকে বৈধতা প্রদান করত। আমাদের দেশেও এক ঝাঁক ওলামায়ে কেরাম দেখলাম, যে সমস্ত ওলামায়ে কেরাম একাত্মতা পোষণ করে বেশ্যাখানা নিষিদ্ধ করতে না পারলেও, বর্ডারের হত্যাকাণ্ড নিষিদ্ধ করতে না পারলেও, মদ জুয়ার আসর নিষিদ্ধ করতে না পারলেও, বিশ্ব স্বীকৃতিপ্রাপ্ত বেশ্যা সানি লিওন বাংলাদেশে আসাটাকে নিষিদ্ধ করতে না পারলেও, ইসলামিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে এই ওলামায়ে কেরাম একাত্মতা পোষণ করে সরকারের সহযোগিতা করে। এই মুখগুলো আপনারা চিনে রাখবেন। মৃত্যু যে কোনো সময় আসবে, হবে, কোনো সন্দেহ নাই। মৃত্যুর হাত থেকে আপনি পালায়ে বাঁচতে পারবেন না। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে গেলে পারে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন। কিন্তু যদি চেষ্টা করেন জাহান্নাম থেকে বাঁচা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। যে সকল মানুষেরা মৃত্যুবরণ করেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যে সকল আম্মা জানেরা উৎসুরসিক্ত নয়নে এখনো খোকা আসবে বলে পথের পানে তাকিয়ে আছে, বুক ফাটা আর্তনাদ চিৎকার করে বলছে আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, তাদের সে চোখের পানি মুছাবার মতো কোনো রুমাল, কোনো টিস্যু পেপার আমাদের কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিন হৃদয়ের সেই রক্তক্ষরণগুলো যেন আল্লাহ তাআলা তার উত্তম জাযা তাদেরকে দান করে। রংপুরের আবু সাইদ সহ ক্লাস 9-এর ছাত্র বারবার পুলিশদের বারবার করে বলছে, স্যার আমি ক্লাস 9-এ পড়ি, আমি কিছু করতে আসেনি, শুধু দেখতে এসেছি। নরপিচাস তাকেও ছাড়েনি। মৃত্যুবরণ করেছে সন্তান, দেখতে পাচ্ছে লাশ, এটাকেও বাদ দেয়নি, লাশের উপরেও গুলি চালিয়েছে। বিশ্ব মালিকের দরবারে বিশ্ব মালিকের কথা অনুযায়ী জালিমের বহু তাফসীর পড়েছি, স্বচক্ষে দেখিনি। জীবনের দুর্ভাগ্য, আমার কাছে মনে হয় মানুষ টাকা পয়সা খরচ করে ফেরাউন দেখতে কেন মিশরে যায়। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন বাংলাদেশে এক সময় বাকশাল ছিল। সে সময়
বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। বাকশালের সময় বিরোধী কোনো রাজনৈতিক দল থাকবে না, ইনিয়ে বিনিয়ে যেন বাকশাল প্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে। মুসলিম উম্মাই কেবলমাত্র পারে এই অবস্থা থেকে গোটা জাতিকে মুক্তি দেওয়ার সংগ্রাম করতে। কেবলমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালারাই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। আমি কাফেরদেরকে ঢিল দিচ্ছি, এটাকে যেন তারা ভালো মনে না করে। অপেক্ষা করছি তাদের পাপের ঘরা যেন পূর্ণ হয়। যখন এমনভাবে ধরব, একবারের জন্য মা বলার সুযোগ দেওয়া হবে না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহর ধরা এটা এক চরম ধরা। আল্লাহর ধরা এটা এক চরম ধরা, যেখান থেকে মানুষ ছুটতে পারে না। প্রিয় বন্ধুগণ, মানুষ যে অশান্তি ভোগ করছে যুগ যুগ ধরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী দিনগুলো চলে যাওয়ার পর থেকে বিশ্ববাসী যে অশান্তির মধ্যে নিপতিত হয়েছে, এখান থেকে পরিত্রাণ, এখান থেকে উঠে আসার একটাই মাত্র পথ, তা হলো আল্লাহর দেওয়া বিধান এবং রসুলের সুন্নাহ অনুযায়ী সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করা। এর বাইরে শান্তির কোনো বিকল্প নাই। প্রিয় বন্ধুগণ, যদি মনে করেন নামাজের মাধ্যমে শান্তি আসবে, তাহলে আপনার এই ধারণাটা 100% ভুল। যদি মনে করেন রোজার মাধ্যমে শান্তি আসবে, এটা 100% ভুল। যদি মনে করেন যাকাতের মাধ্যমে শান্তি আসবে, 100% ভুল। এভাবে জমিন বা সমাজে, পরিবারে শান্তি আসবে না। আল্লাহ রসুলের চাইতে বড় ইবাদতকারী পৃথিবীতে আর কেউ নাই। সাহাবায়ে কেরামদের চাইতে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারে? সম্ভব? আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন, বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরামও আমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এমন মর্যাদা যে সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের ইবাদতের মাধ্যমে জমিনে শান্তি আসে নাই। বাংলাদেশের কথা চিন্তা করুন, আপনাদের এ পাড়ায়, এ মহল্লায় নামাজি লোকের অভাব আছে কি? অফিস আদালতে নামাজি লোকের অভাব নাই। পুলিশ প্রশাসন যারা আছেন তাদের মধ্যে নামাজি লোকের অভাব নাই। আইনজীবীদের মধ্যে নামাজি লোকের অভাব নাই। আর্মিদের মধ্যে নামাজি লোকের অভাব নাই। সাংবাদিকদের মধ্যে নামাজি লোকের অভাব নাই। সরকার দলের মধ্যে নামাজি লোকের অভাব নাই। আটরশির মধ্যে নামাজি লোকের অভাব নাই। চরমনার মধ্যে নামাজি লোকের অভাব নাই। তাবলিগের মধ্যে নামাজি লোকের অভাব নাই। ইসলামিক দলগুলোর মধ্যে নামাজি লোকের কোনো অভাব নাই। এত নামাজি থাকার পরেও সমাজ আজ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে কেন? এজন্য আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধুমাত্র পশ্চিম অথবা পূর্ব দিকে মুখ ঘোরানোটাই নেক কাজ নয়, বরং আরো নেক কাজ বাকি আছে যা তোমাদের করতে হবে। আল্লাহ তাআলার এই জমিনে শুধুমাত্র ইবাদত বন্দিগির মাধ্যমে পরিবার, সমাজ কখনো পরিবর্তন হবে না। এ পরিবর্তন করতে হলে নামাজের বাহিরে গিয়ে, নামাজের পরে নামাজ আনতে আমাদের আরও কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব পালন করতে হবে। পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য যারা আইন বানায়, আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে,
জাতীয় হচ্ছে স্ব দেশের আইন যারা বানায়, এবং আন্তর্জাতিক আইন যারা বানায় এই আইনটা মানুষের শান্তির জন্য বানায় না। এ কথাটা আমরা সহজে বুঝতে চাই না। মানুষ যারা আইন বানায়, আইন বানানোর ক্ষমতা যারা পায়, যাদেরকে দেওয়া হয়, তারা আইন বানায়, আইনটা যে জাতির জন্য বানায় না, এই কথাটা মানুষ সহজে বোঝে না। আমলোক সাধারণ জনগণ মনে করে তারা যে আইন বানাইছে সেই আইনটা শুধু আমাদের শান্তির জন্য বানিয়েছে। বিশ্বাস করুন, আইন যদি জাতির কল্যাণে বানানো হতো, নিরস্ত্র মানুষের উপরে পুলিশ ওই আইনের উপর দাঁড়িয়ে গুলি চালাতে পারত না। আইন দিবেন কে? আল্লাহ। পৃথিবী বানিয়েছেন কে? মানুষদের সৃষ্টি কে করেছেন? আল্লাহ। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আইন দিতে সক্ষম নাকি অক্ষম? কোনো সন্দেহ নাই। কথাগুলি ভালো করে বুঝবেন প্রিয় বন্ধুগণ। মানুষের জন্য আইন বানানো এটা ঠাট্টা, একটা মস্করা, একটা উপহাস মাত্র। মনে করুন একজন ব্যক্তির মেয়ের বিবাহ অথবা ছেলের বিবাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করছে। এমন সময় একজন ব্যক্তি 2-4 জন লোক সাথে নিয়ে এসে বলল যে ভাই, আপনার বাড়িতে নাকি অনুষ্ঠান, ভাবলাম যদি কোনো কাজে লাগে এই জন্য 2 কেজি লবণ এনেছি। শুনতেছেন? কি এনেছে? 2 কেজি লবণ এনেছি, আপনি খুশি হন এবং এই 2 কেজি লবণ রাখেন। লোকটা তখন বলল, তোমার মাথার স্ক্রু কি সব ঢিলা হয়ে গেছে? লক্ষ টাকার প্যান্ডেল সুসজ্জিত করেছি আরো লক্ষ টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা খাবারের পিছনে খরচ করেছি, এবং লোক রেখেছি রান্না করার জন্য আলাদা, পরিবেশন করার জন্য রেখেছি আলাদা, আত্মীয় স্বজনের বসার ব্যবস্থা করেছি সুউচ্চ সম্মানিত আসন, এবং জামাই অথবা বৌমাকে বসানোর জন্য আলাদা করে ডেকোরেশন করে তৈরি করা এই বিশাল আয়োজন দেখে তোমার কাছে মনে হচ্ছে আমার লবণ নাই? পৃথিবীকে বানিয়েছেন আল্লাহ, সাগর নদী কে দিয়েছেন আল্লাহ, নিয়ামত রাজি কে দিয়েছেন আল্লাহ, মানুষগুলোকে বিনামূল্যে অক্সিজেন দিয়ে কে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, মানুষের চোখে দেখা যায় না রুহু নামক বস্তু দিয়ে কে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, মানুষের শরীরের ভিতরের কলকবজা কে নাড়াচাড়া করেন আল্লাহ, মানুষকে আল্লাহ পাক কন্যা সন্তান পুত্র সন্তান কে দান করেন আল্লাহ, মানুষের সকল প্রকারের নিয়ামত আল্লাহ দেন। মানুষ একটা জিনিসেরও মালিক না, বরং খেজুর খাওয়ার পর খেজুরের বিচির সাথে যে কিতমির নামক পাতলা চামড়া থাকে, ওই পাতলা চামড়ারও মালিক মানুষ নয়। সেই মানুষের সব কিছু আল্লাহ দিতে পারলেন, আর বুঝি লবণ দিতে পারলেন না? কেন বিশ্বাস করেন ওরা আইন বানায় আপনার জন্য নয়, বরং ওরা যুগে যুগে আইন বানায় নিজেকে চেয়ারে সমাসীন রাখার জন্য। প্রিয় বন্ধুগণ, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অনেকে মনে করেন ফাইসালা কে করবে? আল্লাহ করবেন। ফাইসালা আল্লাহ করবেন, কোনো সন্দেহ নাই। শুধুমাত্র দুয়ার মাধ্যমে সবকিছু পাওয়া সম্ভব, শুধুমাত্র দুয়ার মাধ্যমে সবকিছু পাওয়া সম্ভব নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দোয়া করলে কবুল হয়ে যেত। এক যুবক এসে বললেন, পীর সাহেব, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি যেটা বলেন আল্লাহ সেটা কবুল করে নেন। আপনার কাছে আমার আবেদন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে একটি পুত্র সন্তান দান করে, ছেলেটাকে হাফেজ বানাবো, আলিম বানাবো,
ইবাদতকারী বানাবো, নেককার সন্তান হবে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম জাযা দান করবেন। আমার ইচ্ছা যে আল্লাহ যেন আমাকে একটি পুত্র সন্তান দান করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন যে ঠিক আছে বাবা, তুমি 1 বছর পরে আমার সাথে দেখা করবা, কারণ সন্তান পেটে আসবে, ডেলিভারি হবে মোটামুটি কতদিন? 1 বছর। 1 বছর পর যুবক পীর সাহেবের সাথে দেখা করে বলছে, হুজুর কেমন দোয়া করলেন, আমার ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া, যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন, আমার এই দোয়াটা ফেরত দেওয়ার কারণ কি? তিনি নিজে খুঁজলেন তার আমলিয়াতের ভিতরে কোনো দুর্বলতা এসেছে কিনা, তার রিজিকের মধ্যে কোনো হারাম ঢুকেছে কিনা, তার আচরণের মধ্যে কোনো ব্যতিক্রম কিছু পরিলক্ষিত হয়েছে কিনা। নিজের দিকে তালাশ করে করে দেখলেন না, দৈনন্দিন আমল, দৈনন্দিন কর্মকাণ্ড সব ঠিক আছে, কিন্তু দোয়া কবুল হয় নাই। কারণ কি? কোনো কারণ খুঁজে না পেয়ে যুবককে ডেকে জিজ্ঞেস করছে, বাবা এদিকে আসো। যুবক যখন পীর সাহেবের কাছে আসলো, বলছেন, বাবা তুমি কি বিবাহ করেছো? যুবক বলছে, না হুজুর, বিয়ে করি নাই। বিবাহ না করে সন্তান দোয়ার দ্বারাই পাওয়া কি সম্ভব? পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, পীর, বুজুর্গ, হক্কানি আলেম সব মিলে যদি 1000 বার কোরআন খতম করে, 1000 দিন ধরে রোজা রেখেও দোয়া করে, তারপরেও বিবাহ ছাড়া যেমন সন্তান পাওয়া সম্ভব নয়, সমাজ, রাষ্ট্র এবং পরিবারে শান্তি ফিরাতে হলে আন্দোলন ছাড়া সম্ভব নয়। এটাই শেষ কথা। শুধু দোয়া করলেই ফাইসালা হবে, এটা মূর্খদের চিন্তা, আহম্মকদের চিন্তা, জাহেলদের চিন্তা। রক্ত ছাড়া ইসলামের পতাকা ওড়ে নাই। হয় আমাকে নাই আপনাকে বুকের তাজা রক্ত ঢেলে দিতেই হবে, হয় আপনাকে নাই আমাকে সন্তান থেকে বিদায় নিয়ে রাজপথে নামতেই হবে। কেউ না কেউ তো যেতে হবে। প্রিয় বন্ধুগণ, যদি মনে করেন এটা রাজনৈতিক বক্তব্য, তাহলে সেই পুলিশ ভাইকে প্রশ্ন করব যেই পুলিশের গুলিতে আরেক পুলিশের সন্তান মারা গেছে। টার্গেট কি করেছিলেন? আপনার বুকের ধন ওইভাবে মাটিতে লুটিয়ে পড়বে? আপনার গোলামির জন্য দায়ী, আপনার চামচামির জন্য দায়ী। যখন এদেশে 50 জন সেনা অফিসারের কফিন একটার পর একটা সাজানো হলো, গোটা জাতি সেনা অফিসারদের জন্য চোখের পানি ফেলেছে, গোটা জাতি কেঁদেছে। তাদের পরিবারের কান্না দেখে সাধারণ মানুষ কেঁদেছে, রিকশাওয়ালা কেঁদেছে। সেই জাতির চোখের পানির কোনো মূল্য দেন নাই। সেই জাতি যারা আপনাদের জন্য কেঁদেছে, তাদের বুক তাক করে গুলি করতে আপনার একটু দ্বিধা করে নাই? আপনি আপনার স্ত্রীর কাছে কি জবাব দিবেন? আপনি আপনার কলিজার টুকরা সন্তানের কাছে কি জবাব দিবেন? আপনার বিবেকের কাছে কি জবাব দিবেন? চূড়ান্ত জবাব আপনার রবের কাছে কি দিবেন? মানুষ যে চিরকাল থাকে না এটা তো মানেন, মানুষের যৌবন চিরকাল থাকে না এটা তো বিশ্বাস করেন, মানুষের ক্ষমতা চিরকাল থাকে না এটা তো জানেন। তাহলে আল্লাহর কাছে আমাদের ধরা দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সৃষ্টি করেছেন যিনি, ফিরিয়ে নেবেন তিনি, কোনো সন্দেহ আছে কি? শুরু করছি আল্লাহর নামে। শয়তানের সকল প্রকারের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি। যে শয়তান মানুষের মধ্যে আছে, আজকাল আমার কাছে যেন মনে হয় জিন শয়তানের কর্মকাণ্ড কমে গেছে, মানুষ শয়তানের কর্মকাণ্ড বেড়ে গেছে। মনে হয় মানব শয়তানের কাছ থেকে রিটায়ার্ড হয়ে গেছে, যে আমার আর এখন কোনো কাজ করার দরকার হয় না। কিছু মানুষের কর্মকাণ্ড দেখে শয়তান মাথায় হাত দিয়ে চিন্তা করে, আল্লাহ আমারে তুমি আজাজিল বানাইলা কেন? এর চাইতে বড় আজাজিল তো আছে। সেই সকল প্রকারের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি।
এবং রব্বে করিম যিনি অত্যন্ত দয়ালু, দাতা, মেহেরবান, যিনি গরিবের দুঃখ, মানুষের কান্নার আওয়াজ শুনতে পান, সেই রবের নামে আমরা শুরু করছি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 204 নম্বর আয়াত। বাহির থেকে যারা শুনছেন এবং মানুষের ছদ্মবেশে যদি কোনো শয়তান থাকে, তাহলে আপনাকেও বলবো, লেখাপড়া যদি করে থাকেন তাহলে আপনি এখনই কোরআনটা খুলুন। 204 নম্বর আয়াত, 2 নম্বর পারার সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আয়াতগুলো আমাকে চুপ করে থাকতে দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যার কথাগুলো অত্যন্ত চমৎকার। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যার কথাগুলো অত্যন্ত রং মাখানো কথা, কথাগুলো শুনলে পরে পছন্দ হওয়ার মতো কথা। সে বলে আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী মানে ইউশহিদুল্লাহ, কথায় কথায় বলে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি তোমাদের কল্যাণ চাই, আল্লাহ সাক্ষী, আমি তোমাদের ভালো চাই। আল্লাহকে সাক্ষী করে বলছে, আমি আমার জন্য কিছু করি না, সব দেশের মানুষের জন্য করি। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি আমার নিজের সন্তানের জন্য করি না, তোমাদের জন্য করি। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, বারবার বিশ্বাস করাতে চাইছে, আমি আসলে কোনো সন্তানের প্রাণ নিতে চাই নাই, এমনটা আমি চাই নাই। আমি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, আমি আইন প্রতিষ্ঠা করতে চাই, আমি দুর্নীতি মুক্ত করতে চাই। বাংলাদেশটাকে মাথা উঁচু করে সমাজের মাঝে যেন তারা থাকতে পারে, এটাই আমার আশা, এটাই আমার পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সে সত্যের বিরোধিতা করতে গিয়ে মুখ দিয়ে বলে এই কথাগুলো, চমৎকার কথাগুলো, জাতি যেন বিশ্বাস করে, আর ন্যায় আর ইনসাফটাকে গলা টিপে হত্যা করার জন্য তার কাছে যত ক্ষমতা আছে সবগুলো প্রয়োগ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। জেনে রাখো, এরাই হলো ন্যায়, ইনসাফ আর সত্যের চূড়ান্ত দুশমন। এই দুশমন আছে না নাই? বানায়া বললাম, এখনো বলবেন যে রাজনীতি করছে? আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 204 নম্বর আয়াত বাসার মধ্যে তেলাওয়াত শুরু করে দেন। তাফসীর যদি থাকে আপনি একটু পড়া শুরু করে দেন, এরপরে আপনি তাফসীরের বেশি গভীরে যেতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন, তরজামাটা তেলাওয়াত করলেই বুঝতে পারবেন। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আসলে হক এবং সত্য ন্যায়ের নিকৃষ্ট এবং জঘন্যতম শত্রু। এমন লোক থেকে তোমরা অবশ্যই সাবধান থাকবে। তাদেরকে কিছু দেওয়ার ব্যাপারে তোমরা সাবধান থাকবে, তাদেরকে কোনো পদ দেওয়ার ব্যাপারে সাবধান থাকবে।
ওই মানুষগুলোর কথাগুলোতে তোমরা ভিজে যাবে না। তোমরা কি জানো আল্লাহ পাক বলেন ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আর যখন সে মানুষের এই সিম্প্যাথি নিয়ে কর্তৃত্ব পায়, নেতৃত্ব পায়, তখন তার সমস্ত শক্তি প্রয়োগ করে জমিনের উপরে, সমাজের উপরে, মহল্লায়, পাড়ায়, গ্রামে, গোটা রাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি করে দেয়। এই আয়াতের মধ্যে দুইটা কথা বোঝার, সেটা হলো যখন সে কর্তৃত্ব পায়। কথা শুনতেছেন? একটি কথা ভালো করে বুঝুন, পৃথিবীতে কোনো গরিব মানুষ জালেম হয় না। জালেম হয়? জালেম হওয়ার উপকরণ তার কাছে থাকে না। রিকশাওয়ালা জালেম হয় না, বরং রিকশায় যে চড়ে সে নিচের মানুষ কখনো জালেম হয় না। জালেম হয় সব সময় উপরের মানুষ। কর্তৃত্ব সাধারণ মানুষ পায় না, কর্তৃত্ব পায় দেশ পরিচালনা যারা করে, একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যারা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি, কর্তৃত্ব যারা পায়, জালেম হওয়ার সম্ভাবনা তাদেরই আছে। প্রিয় বন্ধুগণ, দুটো কথা এখানে বোঝার, সেটা হলো যারা কর্তৃত্ব পায় ক্ষমতা তাদের থাকে, ঠিক কিনা? আপনি কিছু বললে আশুলিয়া থানা আপনার কথা উঠবে বসবে না, কিন্তু এলাকার সম্মানিত এমপি মহোদয় তিনি যদি কোনো কথা বলেন তাহলে সে কথা তারা রাখার 100% চেষ্টা করবে। আপনি বললে বলবে যে তুই আমারে আইন শিখাস, বেটা সরকারি কাজে বাধা দেস। আপনি যদি বলে আমি দেখছি আপনি সরে যান, সরে যেতে বাধ্য হবে। কেন? এমপি মহোদয় যদি বলেন যে সরে যান, আমি দেখছি, সরে যাবে না তারা? কর্তৃত্ব তার হাতে, ক্ষমতাটা তার হাতে। যার হাতে ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ, জমিনের কর্তৃত্ব যার হাতে আছে, লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, সে ব্যক্তি তার সমস্ত শক্তি প্রয়োগ করবে এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে দেবে। সুতরাং তাকে কোনো কিছু তুলে দেওয়ার আগে 10 বার ভাবা লাগবে। জাতি যে ভুল করেছে তার খেসারত আরো কতদিন দিতে হবে তা আল্লাহই ভালো জানে। প্রিয় বন্ধুগণ, চোরের মন পুলিশ পুলিশ এমন কেউ যদি থাকেন তাহলে গুতাগুতি করবেন না। আমি আয়াতে কারিমা বলে দিছি, এখানে কি কারো কথা বলা আছে? ফেরাউন নমরুদের কথা বলা আছে? আমি যদি আবু জেহেলের কথা বলি, ফেরাউনের কথা বলি, নমরুদের কথা বলে গোটা জাতিকে সতর্ক করতে চাই, আর কেউ যদি নিজের উপরে টেনে নেয়, তাহলে আমার বিশ্বাস রক্ত পরীক্ষা করলে ফেরাউনের রক্ত খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিটা বোঝার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর যারা বিপর্যয় সৃষ্টি করে, ঝগড়া যারা বাঁধায়, ঝগড়া তৈরি করে, যারা মারামারি বাঁধিয়ে দেয়, যারা সমাজে অশান্তি তৈরি করে, দুই সমাজের মাঝখানে ফাটল তৈরি করে দেয়, দুই পরিবারের মাঝখানে যখন মারামারি লাগায়া দেয়, জাতির ভিতরে যখন বিভেদ তৈরি করে দেয়, দেওয়াল তৈরি করে দেয়, এই ফাসাদ সৃষ্টিকারী যারা, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনো পছন্দ করেন না। আল্লাহ যখন পছন্দ করেন না তখন ধ্বংস অবধারিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ পছন্দ যদি না করে তাহলে সে জিনিসের ধ্বংস আছে, কোনো সন্দেহ নাই। এবার বলেন লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। কে ফাসাদ সৃষ্টিকারী? দুই ভাইয়ের মাঝখানে কূটনৈতিক মেধার আশ্রয়ে দুজনের মাঝখানে যে শত্রুতা পয়দা করে দেয়, তাই সেই লোকটা কি? ফাসাদ সৃষ্টিকারী।
মহল্লার ভিতরে দুটো সমাজ বসবাস করে, দুই সমাজের মাঝখানে যেই লোকটা নিন্দা করে, এর বদনাম ওর কাছে, ওর বদনাম এর কাছে করে যে লোকটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, সেটাই হলো সমাজের দুশ্মন। সমাজ ঠিক রাখতে গেলে ওটাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। বাংলার গোটা জাতির মাঝে বিভেদ তৈরি করে দিয়েছে একটি মাত্র শব্দ, গোটা জাতির মাঝখানে দেয়াল তৈরি করে দিয়েছে। আজ এ জাতি দুটো দলে বিভক্ত হয়ে গিয়ে একে অন্যের শত্রুতে পরিণত হয়েছে। শত্রু যে বানিয়ে দিয়েছে সেই ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহর কথা সত্য হবে, কোনো সন্দেহ নাই। ফাসাদকারী যে ব্যক্তি ধ্বংস হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহর কথার কোনো বৈপরীত্য নাই। কেমন ফাসাদ সৃষ্টিকারী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে আবার বলেন, যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে, দেশের মধ্যে যারা বিপর্যয় সৃষ্টি করে, তাদের জন্য আল্লাহর বিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জাতিকে বিপদ মুক্ত করার জন্য, গোটা জাতিকে শান্ত করার জন্য অনেক চেষ্টা হচ্ছে, অনেক কথা হচ্ছে, ঠিক না? গোটা জাতিকে শান্ত করার জন্য অনেক কথা হচ্ছে না? শান্ত করবেন কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, কত বললাম? সূরা মায়েদা 33 নম্বর আয়াত। আচ্ছা, আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতরে বলছেন, আমি আগেই বলেছি আয়াতে কারিমাগুলো আমাকে বলতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ। হারবুন মানে যুদ্ধ, হা র বা, হারব মানে কি? যুদ্ধ। ইউহারিবুনাল্লাহ, আল্লাহ পাক বলেন, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিনাল খিলাফ। লক্ষ্য করেন, আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি কথাগুলো, সরল কথা বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীর না, এটা অনুবাদ, এটা আপনিও পাবেন সূরা মায়েদার কত নাম্বার? 33 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রাসূলের সাথে লড়াই করে, দুটো কথা, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ যারা করে, আর সমাজের ভিতরে, দেশের ভিতরে যারা বিপর্যয় সৃষ্টি করে, এই দুইটা অপরাধ যদি কেউ করে, এই দুইটা অপরাধ যারা করবে, এই দুইটা অপরাধ করার জন্য সাধারণ মানুষের সম্ভব না। আগেই বলেছি, জমিনে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য কর্তৃত্ব থাকা লাগে। তাদের কর্তৃত্ব আছে, তারা আল্লাহর সাথে যুদ্ধ করেছে, রাসূলের সাথে লড়াই করেছে, আল্লাহর কোরআনের আইনের এগেনস্টে আইন তৈরি করে যুদ্ধ করেছে। কার সাথে? আল্লাহ রাসূলের আদর্শ মানতে বাধ্য না করে, নিজের বাবার আদর্শ মানতে বাধ্য করে রাসূলের সাথে যুদ্ধ করেছে। তারা দুটো পূরণ হয়ে গিয়েছে, আল্লাহর সাথেও যুদ্ধ করেছে, রাসূলের সাথেও যুদ্ধ করেছে। 3 নাম্বার কাজ তারা করলো, সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করেছে, সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করে ফেলেছে, জাতির ভিতরে বিভেদ তৈরি করে ফেলেছে, জাতিকে আলাদা করে ফেলেছে, ঘরে ঘরে সমাজে এক জাতি, এক বাঙালি আর এক বাঙালির মুখোমুখি দাঁড় করিয়ে মারামারি বাঁধানোর একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দেশে, সেই সমাজে যদি শান্তি ফিরিয়ে আনতে চাও, তাহলে ফাসাদকারীকে সর্বাগ্রে হত্যা করে ফেলো। আমি বানালাম কত নাম্বার? ওই আহাম্মকেরা, কোরআনুল কারীম বাসায় বসে খোলো, সূরা মায়েদা 33 নম্বর আয়াত। ফাসাদ থেকে বাঁচতে হলে ফাসাদকারীর প্রথম শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দাও।
তাহলে সব ফাসাদ বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, গোটা বাংলাদেশে যে আগুন দাও দাও করে জ্বলছে, এইটার জন্য আপনাদের গোলটেবিল বৈঠক সফল হবে না, চিন্তা ভাবনা সফল হবে না, আলোচনা সফল হবে না। একবারে সমূলে মূলোৎপাটিত করে দেন, বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। এটা আমার কথা। কত নাম্বার সূরা? কি সূরার নাম কি? আয়াত নাম্বার 33। এরপরে যদি বলেন যে জিহাদির দোষ, আমার এরপরে আর কিছু বলার নাই। প্রিয় বন্ধুগণ, 9টি আয়াতে কারিমা আমি এক জায়গায় করেছি, সবগুলো বলার সুযোগ পাবো না বলে মনে হচ্ছে। ইতিহাসের পাতা থেকে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, জানাতে চাই। সেটি হলো এই, প্রথম বিশ্বযুদ্ধ ফাসাদ সৃষ্টিকারী কারা লক্ষ্য করেন। প্রথম বিশ্বযুদ্ধ করেছিল, সৃষ্টি করেছিল, তৈরি করেছিল, সূত্রপাত করেছিল খ্রিস্টানেরা। কারা? খ্রিস্টানেরা। বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে মুসলিম টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকেই সামগ্রিকভাবে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়। এ কথা সত্য নয় কি? দাড়ি মুখে থাকলে তাকে অপরাধী ভাবা হয়, জুব্বা গায়ে থাকলে তাকে অপরাধী ভাবা হয়। যারা ইসলামের কথা বলে, ইসলামী আন্দোলন করে, তাদেরকে জঙ্গি বলা হয়। ইতিহাসের পাতা থেকে একটু মিলিয়ে নেন, যদি ঠিক মনে হয় তাহলে আপনার কাছে ঠিক, আর যদি বলেন না সব মিথ্যা, আমি যা বলবো তাই ঠিক, তাহলে গোটা জাতি টের পাবে আপনি চূড়ান্ত একজন মিথ্যাবাদী, ওয়াহুয়া আব্দুল খিসম, সত্যের জঘন্যতম শত্রু। ইতিহাস এমনি এমনি লেখা হয় না। লক্ষ্য করেন, ইতিহাসের পাতা থেকে প্রথম বিশ্বযুদ্ধ সূচনা করেছিল কারা? খ্রিস্টানেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেছিল খ্রিস্টান আর মুশরিক মিলে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সূচনা করলো খ্রিস্টানেরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করলো খ্রিস্টান আর মুশরিক, অর্থাৎ খ্রিস্টান আর হিন্দু, এই দুইটা জাতি মিলে। মুসলিমদের দোষ আছে? কথা বলতে হবে, মুসলিমদের দোষ আছে? নাই। এরপরে আসেন অস্ট্রেলিয়া। যারা অস্ট্রেলিয়া তৈরি করে আবিষ্কার করার পর নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 20 মিলিয়ন মানুষ হত্যা করেছিল, মিডিয়া তাকে খ্রিস্টান সন্ত্রাসী বলে নাই। বিশ্ব মিডিয়া সন্ত্রাসী তাদেরকে বলে নাই। যারা হিরোশিমায় বোমা ফেলে মানুষ হত্যা করেছিল, মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে নাই। যারা আমেরিকা তৈরি করে ক্ষমতা এবং বিশ্ব শক্তির খেতাব ধরে রাখতে উত্তর আমেরিকার 20 মিলিয়ন, দক্ষিণ আমেরিকার 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানদের হত্যা করেছিল, বিশ্ব মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে নাই। হিটলার নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ মানুষ হত্যা করেছিল, ইতিহাসের পাতায় লেখা 60 লক্ষ মানুষ হত্যা করেছিল। পৃথিবীর কোন মিডিয়া হিটলারকে সন্ত্রাসী বলে নাই। জোসেফ স্ট্যালিন 20 মিলিয়ন মানুষ হত্যা করেছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মাও সেতুং 14 থেকে 20 মিলিয়ন মানুষ হত্যা করেছিল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মুসলিনি ইটালি 4 লক্ষ মানুষ হত্যা করেছিল। অশোক কলিঙ্গা বেটল 1 লক্ষ মানুষ হত্যা করেছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। জর্জ বুশ, মনে আছে? জর্জ বুশ শুধুমাত্র ইরাকে হামলা করে 1.5 মিলিয়ন মানুষ হত্যা করেছিল নিজের বাহাদুরি দেখানোর জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ভারতের নরসীমা, ভারতের নরেন্দ্র মোদী সহ মুসলিমদেরকে হত্যা করছে তারা দিনে এবং রাতে, বিভিন্ন সময়ে। মিডিয়া নরেন্দ্র মোদীকে সন্ত্রাসী বলে নাই। বলেছে সন্ত্রাসী? সন্ত্রাসী বলে নাই। অং সান সুচি রাখাইন মুসলমানদের উপরে যে নির্মম নির্যাতন অত্যাচার চালিয়েছে, অং সান সুচিকে তারা
সন্ত্রাসী বলে নাই। ফিলিস্তিনে মুসলিমদেরকে মারা হচ্ছে, ইসরায়েলিকে সন্ত্রাসী বলে নাই। কাশ্মীরে মুসলিমদেরকে মারা হচ্ছে, সোমালিয়ায় মুসলিমদেরকে মারা হচ্ছে, বসনিয়ায় মুসলিমদেরকে মারা হচ্ছে, চেচনিয়ায় মুসলিমদেরকে মারা হচ্ছে। মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলে না, মিডিয়া তাদেরকে জঙ্গি বলে না। ইতিহাসের এই বিশাল চ্যাপ্টারের ধারাবাহিকতা ধরে বাংলাদেশে যারা মারছে, হাজার মায়ের বুক খালি করে দিচ্ছে, ইসলামিক স্কলারদেরকে ফাঁসির কাজটা ঝুলাচ্ছে, মিডিয়া তাদেরকে সন্ত্রাসী না বলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকেই সন্ত্রাসী আখ্যায়িত করাচ্ছে। প্রিয় বন্ধুগণ, ইতিহাস যুগে যুগে মুসলিমরা মার খেয়েছে আর মুসলিমদেরকেই কি বলেছে। ইতিহাসের সেই পুনরাবৃত্তি বাংলাদেশে আজ হচ্ছে। যারা মার খাচ্ছে তাদেরকেই অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। যারা মারছে মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলছে। একটা সিংহ বছরে ৬,০০০ মানুষ মারে। কত? একটা চিতাবাঘ বছরে ৩৩০০ মানুষ মেরে ফেলে দুর্ঘটনা বা বিভিন্ন কারণে। এরকম বিভিন্ন হিংস্র প্রাণীদের তালিকায় গিনেস বুক, যেখানে বিশ্বের চমৎকার চমৎকার জিনিস রেকর্ড করা হয়, এই গিনেস বুকে উঠে এসেছে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। চিতাবাঘ এমনি এমনি মানুষের কামড় দেয় না, কিন্তু মানুষ, এমন মানুষ আছে ও এমনি এমনি মানুষের ক্ষতি করে। আছে না? কোনো কাম নাই ওর, কোনো লাভ নাই, ক্ষতি নাই, উপকার নাই, স্বাস্থ্য ভালো নাই, ওর টাকা পয়সার কোনো উপকার হবে না, হায়াত বাড়বে না, কিচ্ছু হবে না, তারপরেও মানুষের ক্ষতি করবে। এই প্রাণী, এই মানুষ আছে না নাই? এজন্য আল্লাহ আগেই বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান কয় ধরনের হয়? মানুষের মধ্যেও কিছু আছে আর জিনদের মধ্যে তো আছেই। সুতরাং এই মানুষরূপী শয়তানগুলোর কাছ থেকে জিন শয়তান বর্তমান কি নিয়েছে? রিটায়ার্ড হয়ে গেছে। এরা এখন এই কাজগুলো করে বেড়াচ্ছে আর তারা ভাবছে যে আমাদেরকে কেউ দেখছে না। দেখছেন কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ, উদ্ভূত পরিস্থিতির আলোকে কয়েকটি কথা বলে শেষ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে বলেছেন, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন অখসিরা হুনালিকাল মুবতিলুন। সত্য যখন দাঁড়িয়ে যাবে, মিথ্যা তখন বিলুপ্ত হবে। কার কথা? এটা শুধু কথা নয়, এটা একটা ওয়াদা। ওয়াদাটা আল্লাহ, ওয়াদাটা কার? অখসিরা হুনালিকাল মুবতিলুন। এবং আপনারা এই আয়াতে কারিমা অনেকবার শুনেছেন, ওয়াজা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা। সত্য যখন আগত, সত্য যখন আসবে, সত্য যখন উঠে দাঁড়াবে, সত্য যখন মাথা উঁচু করবে, তখন মিথ্যা মাথা নিচু করে দেবে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। এখন সত্য হচ্ছেন আল্লাহ, সত্য হচ্ছেন রসুল, সত্য হচ্ছেন কোরআন, সত্য হচ্ছে হাদিস। সুবহানাল্লাহ। সত্য হচ্ছে ন্যায়, সত্য হচ্ছে ইনসাফ, সত্য হচ্ছে আদল, সত্য হচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এটাই সত্য। প্রিয় বন্ধুগণ, অখসিরা হুনালিকাল মুবতিলুন, আল্লাহর এটা একটা ওয়াদা, ভবিষ্যৎ ওয়াদা। যেন আল্লাহ পাক বলেই দিলেন, যুগে যুগে মিথ্যার খরস্রোতা তোমরা যত দেখবে, সত্যের জন্য যদি একজন দাঁড়িয়ে যাও, মিথ্যা তোমার উপরে চেপে বসবে, তোমাকে অত্যাচার করবে। যদি 10 জন দাঁড়িয়ে যাও,
তারপরেও তোমাকে অত্যাচার করবে, নির্যাতন করবে। আর যদি 100 জন দাঁড়িয়ে যাও, তাহলে মিথ্যার উপরে যারা দাঁড়িয়ে আছে তারা চিন্তা করবে এবং টেনশনে পড়ে যাবে। 1000 যদি দাঁড়িয়ে যাও, তাহলে তারা চুপ হয়ে যাবে। আর লক্ষ লক্ষ যদি দাঁড়িয়ে যাও, তাহলে মিথ্যা পালাতে বাধ্য হবে। আজ আমরা সবাই চুপ, ঠিক না? সবাই চুপ। আমার দরকার নাই, খামাখা গা চুলকানোর দরকার আছে? এরকম কথাই আমরা সবাই বলি। খামাখা কথা বলার দরকার আছে? কি প্রয়োজন এত কথা বলার? এখন যে ব্যক্তি জানে 2 আর 2 যোগ করলে কত হয়? 4। এই 2 আর 2 যোগ করলে যে 4 হয়, এই জানা ব্যক্তিটি সামনে দাঁড়িয়ে আছে। আরেকজন ব্যক্তি 2 আর 2 যোগ করে 3 লিখছে। 2 + 2 হওয়ার কথা 4, কিন্তু সে লিখছে কত? 3। লিখতেছে 3, কিন্তু যে ব্যক্তি জানে যে 2 আর 2 যোগ করলে 4 হয়, ওই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে যদি এ কথা না বলে যে ভাই 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়, তুমি 3 লিখছো, এটা তোমার ভুল, এই কথাটা যদি তিনি না বলেন, তাহলে 2 চোরই সমান। দুটোই কি? চোর। একজন তো 1 পয়েন্ট চুরি করলো, আর আরেকজন চুপ থেকে কি করলো? সম্মতি জ্ঞাপন করলো। তাহলে দুটোই চোর, দুটোরই হাত কেটে নেওয়া উচিত। ওই সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আছে, 1 হাত, ডান হাত আর বাম পা কেটে দাও, তাহলে দেখবা ঠান্ডা হয়ে যাবে। আয়াতটা আপনারা পড়ে দেখবেন, বাকি কথাগুলো বলার সময় নাই। প্রিয় বন্ধুগণ, একটি কথা লক্ষ্য করেন, একটি মহলকে যেন উদ্দেশ্য করে সকলে মিলে উঠে পড়ে লেগেছে যে একটি মহলকে থামাতে পারলে তাহলে আমাদের পথ যেন সামনে আরো পরিষ্কার হয়ে যায়, ঠিক না? একটি মহলকে থামাতে পারলে আমাদের সব পথ পরিষ্কার হয়ে যায়। এজন্য সংসদে যখন মদের বিল পাশ করা হতো, এরপরে সেখানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম এটা না বলে বলা হতো পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এটা হলেও বাঙালি চেতনাবাদী মানুষের কথা। বাংলা চেতনা আছে না, চেতনাধারী লোক, সুশীল সমাজের টাক মাথাওয়ালা কিছু বুদ্ধিজীবী, যাদের মাথায় কোনো মাল থাকে না, সাদে মাল নাই, বাম পারে লোক ভরা, এ জাতীয় লোক হয় বুদ্ধিজীবী। ফেরাউনের বুদ্ধিজীবীর নাম হলো হামান। ফেরাউনের একটা বুদ্ধিজীবী ছিল, নাম কি? হামান। ফেরাউনের বুদ্ধিজীবীর মাথাও টাক, বুকের মধ্যেও কোনো পশম ছিল না। 1 নাম্বার মাথা কি ছিল? হামান। হামানের মাথা, প্রথম কথা হলো মাথায় চুল ছিল না, দাড়ি ছিল না, মোচ ছিল না, ওর বুকের মধ্যেও কোনো পশম ছিল না। তা আমি কোনো এক জায়গায় এই আলোচনা করার পর মোটর সাইকেলের পিছনে যাচ্ছি, ওরকম একজন মানুষ দেখা গেল, তার মাথায় কোনো চুল নাই, মুছ নাই, দাড়ি নাই। যেই লোক মোটর সাইকেল চালাচ্ছে ওই লোক হঠাৎ করে আমারে বলছে, হুজুর ওই যে হামান। আমি তো থমকে গেছি, কয় কি হামান আসবো কোত্থেকে? এর তো সেই ফেরাউনের গল্প। কয় হুজুর আপনি যে বললেন যে মাথায় চুল নাই, মুখে দাড়ি নাই, মোষ নাই, বুকে পশম নাই, এই যে লোকটা দাঁড়ায় আছে মানে শুধুমাত্র লুঙ্গি পরে, দেখেন সেম ক্যাটাগরির মাল। আল্লাহ মাফ করুন, বুদ্ধিজীবী এ ছিল হামান, মাথায় টাক। আমাদের দেশেও অধিকাংশ বুদ্ধিজীবীর মাথায় কি নাই? এ বুদ্ধিজীবী আছে না? এ সকল বুদ্ধিজীবী তারা চেতনাধারী হয়ে চায়, আমরা যেহেতু বাঙালি জাতি, আমরা আরবিতে পড়ব কেন? আমরা পড়ব পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, তাহলে আমাদের বাংলাটাকে প্রাধান্য দেওয়া হলো। যুক্তি তর্ক দিয়ে তারা বাংলায় বলতে চায়।
মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ওনারা কেন আরবিতে বলতে চায় না, তার কারণ কি? বাংলায় কেন বলতে চায়? আমরা তো এরকম অনেক কিছু আছে যেগুলো হযবরল অবস্থায় করি। টেবিল কি ভাষা? ইংরেজি ভাষা। টেবিল ইংরেজি ভাষা, চেয়ার ইংরেজি ভাষা, এরপরে কলম আরবি ভাষা, কাগজ উর্দু ভাষা। আমরা তো ইংরেজির চেয়ারে বসে, ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রেখে আরবি কলম দিয়ে লিখি, ঠিক না? চেয়ার, এটা কি চেয়ার? চেয়ার কি ভাষা? টেবিল, কলম, নুন ওয়াল কলামি ইয়াসতুরুন, আর রহমানু আল্লামা বিল কলাম। কলম কে বানিয়েছেন? আল্লাহ। চেয়ার হলো ইংরেজি, টেবিল হলো ইংরেজি, কাগজ হচ্ছে উর্দু, কলম আরবি। কি হলো, কি দাঁড়ালো? আমরা ইংরেজির চেয়ারে বসে ইংরেজির টেবিলের উপরে উর্দু কাগজ রাইখা আরবি কলম দিয়ে লিখি। কই, সেইটা তো আমরা বাংলায় অনুবাদ করার চেষ্টা করি না। শুধুমাত্র বিসমিল্লাহর ক্ষেত্রে কেন? কারণ হলো এই, ওরা জানে ধর্ম বন্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়, ধর্ম বন্ধ করতে পারলে চুরি করা যায়, ধর্ম বন্ধ করতে পারলে ডাকাতি করা যায়, ধর্ম বন্ধ করতে পারলে মানুষ খুন করা যায়, ধর্ম বন্ধ করতে পারলে অন্যায় অত্যাচার চালানো যায়। ধর্ম যখন এসে যায় সমস্ত অন্যায়ের বিচার করা হয়। এই ভয়েই তারা সবার আগে ধর্ম বন্ধ করতে চায়। এজন্য অন্য কিছু দেখে তাদের মাথা না ঘুরলেও আসলামউদ্দিন জিহাদির কথা শুনলে পরে তাদের মাথা ঘুরে যায়। আমার মতো হাজারো আলেমের কথা শুনলে পরে তাদের মাথা ঘুরে যায়। মোল্লা মানুষ যা বলার সব আমরা বলবো, আমরাই হলাম এ দেশের হনুমান। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন নাগরিকত্বের কারণে আমরা এ দেশের নাগরিক। এই দেশে জন্ম হয়েছে, এই দেশেই আমাদের জন্ম হয়েছে, এই দেশেই মরণ হবে। এদেশের মাটির প্রত্যেকটি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি। আমার ছেলে যদি বিবাহ করে কোনো খ্রিস্টান মেয়েকে করবে না, আমার মেয়েকে যদি বিবাহ দেই কোন রাজাকারের বাচ্চার কাছে আমার মেয়ের বিবাহ দেব না। যিনি তার মেয়েকে রাজাকারের বাচ্চার কাছে বিবাহ দেয়, ছেলের বিবাহ দেয় খ্রিস্টানের কাছে, তার মুখে ধর্মের কথা মানায় না। আমাদেরকে দেশপ্রেম শিখান। আমার সন্তান দেশে, আমার ছেলে দেশে, আমার স্ত্রী দেশে, আমার সন্তানের লেখাপড়া হয়ে দেশে, আমার সন্তানের চাকরি হয়ে দেশে, আমার চিকিৎসা হয়ে দেশে। আর আপনাদের মাথা ব্যথা হলে চলে যান সিঙ্গাপুর। দেশপ্রেম আপনাদের মুখে মানায় না। সত্য বললেই চাচা সরে বসো, চাচা সরে বসো। প্রিয় বন্ধুগণ, যে অবস্থা চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলতে পারবো, এর ফাইসালা কে করবেন? আল্লাহ পাক করবেন। প্রিয় বন্ধুগণ, আমি এই মুহূর্তে সমস্ত মুসল্লিদেরকে বলবো, একজন আর একজনের জন্য রোহামা এবং নিরাপত্তার কারণ হয়ে যাবেন। কেউ যেন কারোর জন্য কোনো বিপদগ্রস্ত না হয়ে পড়ে। তবে মনে রাখবেন, কাতারের মধ্যে মুনাফিক থাকবে। আপনারা যে কাতার দেন নামাজে, এ কাতারে মুনাফিক আছে না? প্রত্যেকটি কাতারের ভিতরে, প্রত্যেকটি জামাতের ভিতরে কিছু মুনাফিক থাকবে। প্রত্যেকটি ওলামায়ে কেরামের সারিতে কিছু মুনাফিক থাকবে। মুনাফিকদের কাজ হলো নিজেদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য আদর্শকে বিলিয়ে দেওয়া, হচ্ছে মুনাফিকদের কাজ। আর ইমানদারের কাজ হলো নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আদর্শকে টিকিয়ে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন।
প্রিয় বন্ধুগণ, সরকারের প্রতি আমার একটি আহ্বান, সেটা হলো বাংলার মাটি কোনো গরিবের জন্য এককভাবে রেজিস্ট্রি করে দেওয়া হয় না। বাংলাদেশের মাটি কোনো পরিবারের কাছে এককভাবে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে কি? চেয়ারটা জনগণের দেওয়া নাকি বাপের বানানো? জনগণের দেওয়া। এই মেহরাব সমস্ত মুসল্লি যদি আমাকে বলে যে আমরা আসলামউদ্দিন জিহাদিকে আর চাই না এ মসজিদে, তাহলে জনাব মরিন হোসেন ভূঁইয়া দ্রুত মিটিং কল করবে। উনি যাদেরকে ডাক দিবেন তাদেরকে নিয়ে বসে বলবেন, হুজুরকে তো সাধারণ জনগণ চায় না, তাহলে কি করা যায়? হুজুরকে হয় বাদ দিতে হবে, আর না হলে সাধারণ জনগণের দাবি মেনে নিতে হবে। এছাড়া কি পথ আছে? যদি কমিটি বলে মুসল্লি ঠেঙ্গা, হুজুরে রাখ, তাহলে বোঝা যাবে এরাই হলো সেই জালেম যাদের কথা আমরা এতকাল শুনে এসেছি। বাংলাদেশ শুধু একটা পরিবারের কাছে রেজিস্ট্রি করে দেওয়া হয় নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ, তার ভিতরে কালো, ফর্সা, শিক্ষিত, অশিক্ষিত, দরিদ্র, ধনী, গরিব, এরপরে আপনার দলের লোক, বিরোধী দলের লোক, সব দলের লোকই এই 18 কোটি জনগণের মধ্যে আছে, ঠিক কিনা? এবং 18 কোটি জনগণই ট্যাক্স দেয়, 18 কোটি জনগণই দেশের জন্য সম্পদ। আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন, শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার। সুতরাং বাংলার 18 কোটি জনগণের শান্তির জন্য যেটা করা দরকার সেটা করে এই আগুন নিভিয়ে দেন, যেন সকলে শান্তির আবাসে শান্তি নিয়ে থাকতে পারে। আমার এই দাবিতে কি একমত? হাত উঁচু করে বলেন আমার এই দাবিটা কি অযৌক্তিক? বেশি বললাম না? ওনার কাছে আমাদের দাবি করার কোনো অধিকার আছে না নাই? আচ্ছা প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মাতৃভূমি জন্মভূমি থেকে সকল অশান্তি দূর করে একজন ভাই আর একজন ভাইয়ের শুভাকাঙ্ক্ষী যেন হয়ে চলাফেরা করতে পারে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। পৃথিবীর সবচাইতে ভারী জিনিস কি জানার কথা? পৃথিবীতে সব থেকে ভারী বস্তু কি? কথাটা সুন্দর করে বলেন। পিতার কাঁধে সন্তানের লাশ। একজন বাবা কত শত লাশ নিয়ে কবরস্থানে গেছে, একজন বাবা কত শত লাশ কাঁধে করে কবরস্থানে গেছে। এই যে শিপন, রিপনের ছোট ভাই শিপন, ছেলেটা মারা গেল ফজিলাতুন নেসায়। এখানে গোসল করানো হলো বাড়িতে, সানোয়ার ভাই ছিল সাথে। ওখান থেকে ও হাতে করে এ পর্যন্ত আসতে পারে না এবং বলছে, ভাই কোনোদিন আমার পা এত ভারী মনে হয় না, আজকে আমার পা যত ভারী মনে হয়েছে। যার সন্তান মারা যায় সে জানে আমি কত ভারী জিনিস কাঁধে উঠিয়েছি। হাজার হাজার পিতার কাঁধে পৃথিবীর সব থেকে ভারী বস্তুটি আপনি তুলে দিয়েছেন। লক্ষ লক্ষ মায়ের বুকে পৃথিবীর সব থেকে অহুদ পাহাড় সমতুল্য ভারী জিনিস আপনি তুলে দিয়েছেন। আপনি ওই জায়গায় দাঁড়ান, ওই জায়গায় দাঁড়ান। দেশের সমস্ত বিধ্বস্ত ভবনের জন্য যদি আপনার কান্না আসে, তাহলে তো আপনার মরে যাওয়া উচিত। পৃথিবীর মাত্র কয়েকজন মানুষের জন্য যদি আপনার চোখের পানি পড়ে, যেই সন্তান ক্লাস 9-এ পড়ে, বলছিল যে আমি কিচ্ছু করিনি, আমি শুধুমাত্র দেখতে এসেছি। যে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে গ্রিল ধরে দেখতে এসেছিল কি হচ্ছে, সে মা যখন গুলি খেয়ে লুটিয়ে পড়ে মাটিতে, ছোট্ট বাচ্চাটা যখন গুলি খেয়ে লুটিয়ে পড়ে মাটিতে, তাদের এই অবস্থা দেখে কান্নায় আপনার মরে যাওয়া উচিত। চোখের পানি দেখে মনে হয় খুব দয়াবান, না তা নয়। চোখের পানি শুধু তার জন্য, জাতির জন্য এক ফোঁটা চোখের পানি না। প্রিয় বন্ধুগণ,
যতদিন বেঁচে থাকব আমার এই রুহুটা যতদিন আমার দেহের ভিতরে থাকবে, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, শোনো হে মুসলিম মিল্লাত, ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াতের সীমারেখার মধ্যে যে আসবে তাকেই কোরআনুল কারীম দিয়ে উত্তম ধুলাই করা হবে। কারণ আমি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি। জ্বরে অসুস্থ হয়ে বিছানায় সাধারণ মৃত্যু চাই না, ওই মৃত্যু চাই যেই মৃত্যুর পরে আল্লাহ পাক নতুন জীবন দান করেন। যে মৃত্যু সম্পর্কে রাসূল বলেছেন, আমার মন চাই শহীদ হই, আমার মন চাই শহীদ হই, আমার মন চাই শহীদ হয়ে যায়। যদি আবার জীবিত হতে পারতাম তাহলে ওই মৃত্যুই আমাদের কামনা করা উচিত। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমার মৃত্যু হোক কাফের বেঈমান মুশরিকের গুলি যেন আমার বুকটা ঝাঁঝরা করে দেয়, আমার লাশ ছিন্ন ভিন্ন করে দেয়। আমি খালিদ বিন ওয়ালিদের মতো জান্নাতের উত্তম জায়গায় যেতে চাই। সিদ্ধান্ত যখন আমার এই, থামাতে পারবা না, দমাতে পারবা না। আল্লাহর কোরআনের কথা বলবো, তাতে তোমার গায়ে যত জ্বালা পোড়া হয় হোক, হয় চাকরিতে রাখো আর না হয় আমাকে বিদায় করে দাও। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো যতটুকুন, সেটা হলো এই, সত্যের পক্ষে থাকবেন, বলো স্টাইল। মিথ্যার সঙ্গ দিবেন না, জালিমের সঙ্গ দিবেন না, জালিমের সহযোগিতা করবেন না, সত্যের সাথে থাকবেন, সত্যের সহযোগী হবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুটো হাত উঁচু করে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সত্য কোরআন হাদিস যেখানে, ন্যায় ইনসাফ যেখানে, আল্লাহ যেন আমাদেরকে এভাবে সত্যের পক্ষে থাকার তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন। অবশ্যই আমরা মারামারি যুদ্ধ বিগ্রহের পক্ষে নই, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে কি করবেন? তখন আপনার কি দায়িত্ব? আপনি এমনি এমনিই চলে যাচ্ছেন, হঠাৎ করে একজন কুট করে এসে আপনার পায়ে পাড়া দিল, তখন কি আপনার কোনো দায়িত্ব আছে না? নাই, দায়িত্ব আছে। অন্তত এতটুকুন জিজ্ঞেস করা, তুমি আমার পায়ে পাড়া দিলে কেন? এ কথা জিজ্ঞেস করা অন্যায় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক কবুল করেন। বলেন আমিন।